আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের যে নেতা আছে, তোমাদের যে আমির আছে, আমিরের অনুগত্য করো। কোরআনের আয়াত যখন এসে গেছে 1000 আশরাফি নিয়েছে, নেওয়ার পর ওই 1000 আশরাফি আবার জনগণের মধ্যে বন্টন করে দিয়েছে। জনগণের মধ্যে যখন বন্টন করে দিয়েছে, দ্বিতীয় বছর আবার ইয়েমেন থেকে গরিবের একটা চাট গেছে। গরিবের একটা চাট যাওয়ার পর হযরত ওমর উনি দেখতে পেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। আবার ওই সাঈদ ইবনে আমের যিনি প্রধানমন্ত্রী, তার নামটাই আগে। হযরত ওমর বলতেছে, আশ্চর্য ব্যাপার, গত বছরে তাকে আমি 1000 আশরাফি দিনার দান করিলাম, আবার কিসের জন্য? ওই লোক তো গরিব থাকতে পারে না। হযরত ওমর বলতেছে, এই টাকা সম্ভবত যায় নাই, টাকা অন্য কারোর হাতে গেছে। হযরত ওমর বলতেছে, ও ইয়েমেনের জনগণ, এবার আমি নিশ্চয় তোমাদের ইয়েমেনে আমি নিজেই যাব ওই সাঈদ ইবনে আমেরকে দেখার জন্যে। হযরত ওমর উনি সাঈদ ইবনে আমেরকে দেখার জন্য ইয়েমেনে চলে এসেছেন। ইয়েমেনে যখন আসবেন, এই কথা শোনার পর ইয়েমেনের জানা আছে, ইয়েমেনের প্রজাগণ তারা সুন্দরভাবে একটা চেয়ার রাখি আছে তার জন্যে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসবে, তার জন্য একটা চেয়ার রাখি আছে। একটা চেয়ার রাখার পর এবার ওমর যখন ইয়েমেনে এসেছেন, আসার পর ওমর চিন্তা করতেছে, আমি আসিয়াছি, তাহলে আমি আসিয়াছি আমার জন্য একটা চেয়ার, কিন্তু ইয়েমেনের যিনি প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের, তার জন্য তো চেয়ার নাই। উনি চিন্তা করতেছে, এক পর্যায়ে ইয়েমেনের জনগণকে বলতেছে, ও ইয়েমেনের জনগণ, তোমাদের যিনি প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের, তোমাদের যিনি গভর্নর, ওই গভর্নর কও। এবার সমস্ত লোকজন বলতেছে, আমরা সাধারণ জনগণ, আমাদের মধ্যেই আছে, আমাদের মধ্যেই আছে। তখন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাঈদ ইবনে আমের এই বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তুমি কোথায়? বলতেছে, আমি জনগণের মাঝেই আছি। উনি আশ্চর্যিত হয়ে গেছেন। হযরত ওমর আশ্চর্যিত হয়ে বলতেছে, কি ব্যাপার? জনগণের মাঝে প্রধানমন্ত্রী তো থাকতে পারে না। প্রধানমন্ত্রী তখনও থাকতে পারে যখন সাবেক হয়তো ক্ষমতা না থাকে, তখন জনগণের মাঝে থাকতে পারে। কিন্তু এখন যে বর্তমান প্রধানমন্ত্রী কিসের জন্য? জনগণের মধ্যে। হযরত ওমর ডাকলেন, তুমি আমার কাছে আসো। বলল, না, চেয়ার যেহেতু একটাই, আপনিই বসবেন, আমি জনগণের মাঝখানে বসবো। হযরত ওমর বললেন, না, এক চেয়ার যদি হয় তাহলে আমার ওই কথাটাই মনে পড়ে জেরুজালেমে যখন আমি উটের উপর উঠেছিলাম। উটের উপর ওঠার পর দেখা গেল আমি খানটুক উটের উপর উঠলাম, এরপর রাখাল রশি ধরে ধরে উট টানলো, তারপর রাখালকে আমি উটের উপর উঠিয়ে দিলাম। আমি ওমর নিজে রশি টেনে টেনে নিয়ে গেলাম। যদি একটা চেয়ার হয়, তুমি খানটুক বসবে, আমিও খানটুক বসবো, তুমি আমার সামনে